সকাল উঠেই ব্রেকফাস্ট করে কিয়ান আর কিয়ানের মাম্মা রেডি হয়ে পড়েছে সানগ্লাস লাগিয়ে আর নিউ ড্রেস পরে। আমরা দুজনই নিউ ড্রেস পরেছি, সব কিছু আমাদের আউটফিটের মধ্যে সব কিছুই নিউ, খালি জুতোটা ছাড়া। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আর কিয়ানকে নিয়ে আগেই আমাদের প্ল্যান ছিল যে কিয়ানকে নিয়ে যতটুক মানে ফটোশ্যুট করা যায় আমরা আজকেই সেরে ফেলবো। আর যত তোমরা শাড়ির ভিডিও আমার সব কিছু দেখছো, আমি সবই আজকে মানে লাস্ট ডেতেই করেছি। সবাই বলে না এক্সামের আগে যেরকম সব কোর্স কমপ্লিট সবাই করে থাকে, সেই রকমই আমার ট্যুরের আজকে লাস্ট ডে, আর আমি সব কিছু আজকেই কমপ্লিট করেছি। আর ভালোভাবে কমপ্লিটও হয়েছে, তোমরা রিলসগুলো আরও দেখবে, এনজয় করবে। তো আমরা পৌঁছে গেছি এখানে। তো হোটেলের সামনে থেকেই আমার মানে বিচটা একদমই সামনে, তো সেই জন্য আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। দূরে থাকলে অনেকটাই প্রবলেম হতো। তো এইভাবে আমরা যাচ্ছি আর কিয়ানের পাপাই কোলে নিয়েছে। তো এখান থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর ভীষণ ভালো লাগছে। এই বালুর মধ্যে আমি হাঁটতেই পারছিলাম না, তবুও এতটাই ভালো লাগছিল। আর কিয়ানের পাপ্পা আমার সঙ্গে অনেক গল্প করছিল। কিয়ান ছাড়া হবে, বুঝেছো? কিয়ান ঘুমিয়ে যাবে যখন। আমরা উপরে গেছি আমি আর বাবা, তাই ওরা আমাদের জন্য গান টান চালিয়ে দিয়েছে, বালিশ উলিশ এনে দিয়েছে। তো আমি আর কিয়ান রেডি হওয়ার আগে কিয়ানের পাপ্পা আর আমার পাপ্পা রুফটপ রেস্টুরেন্টে গিয়ে অনেক এনজয়মেন্ট করেছে, ওদেরকে অনেক প্যাম্পারিং করা হয়েছে সেখানে। তো সেই সবই আমার সঙ্গে ডিসকাস করছিল কিয়ানের পাপ্পা যে কি হয়েছিল। আর আমি এবার যাচ্ছি সমুদ্র সৈকতের এদিকে, আর এখন কিয়ানকেও নিয়ে একটু রিলস বানাচ্ছি। এই দেখ, এই দেখ, যা আর ভাঙ এটা খিদা লেগে গেছে। জল জল নিয়ে এসছিল না। যাও যাও, কিছু না, যাও যাও, এইদিকে যাও না তুমি, তাইলে আর দেখবে না, বুঝো না তুমি এদিকে গেলে। যাও। তো যতটুকু আমরা পেরেছি আমরা কিছু রিলস বানিয়েছিলাম সেই সময়, কেননা বেবিকে নিয়ে অনেকটাই টাফ হয়ে যায় আর ওর একটু পরে পরে ফিডিং টাইমও আসছিল, সেই জন্য আমরা বেশি টাইম সেখানে থাকতে পারিনি। বাট আমরা কি করেছি, হোটেলে গেছি, আবার ওকে খাইয়েছি, আবার এসছি, এভাবেই চলেছে টাইমটা। তো হোটেলটা পাশে থাকায় আমাদের অনেকটাই ভালো লেগেছে। আর আমরা অনেকটা ক্যামেরাম্যান দিয়ে ফটো উঠেছি।